জেলায় প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে। জনকণ্ঠ টিভির পক্ষ থেকে সকলকে আবারও শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি সিউড়ির শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির পূজার মণ্ডপে। আর এবছর এই পুজোর থিম যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে, যার থিম অপারেশন সিঁদুর। আপনারা দেখুন, এখানে একেবারে মণ্ডপের সামনে একটা বিরাট জাহাজ তৈরি করা হয়েছে, যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। যে বিক্রান্ত থেকে রাফাল জাহাজ তৈরি জাহাজ রাফাল ওড়ানো হয়েছিল আইএনএস বিক্রান্ত, এবং সামনে একটি সাজোয়া গাড়ি, যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির একটা প্রতীক বহন করছে। পহেলগাঁওয়ের কাণ্ডের পর যেভাবে উত্তপ্ত হয়েছিল সীমান্ত, যেভাবে একের পর এক গুড়িয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ঘাঁটি, সেই স্মৃতিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আমরা এরপর ভিতরে চলে যাই। এরপর আমরা ঢুকছি মণ্ডপের ভিতরে। একেবারে ঠিক কাশ্মীরের মতো একটা গুহা তৈরি করা হয়েছে, যেটা কাশ্মীরের পার্বত্য এলাকাকে তুলে ধরা হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে। পহেলগাঁওয়ের যে সন্ত্রাসবাদী হামলা আর তার বদলা, সেই বদলার বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, এবং ভারতীয় বায়ুসেনার আর্মির যে বিজয় গাথা, সেখানে প্রতি ছন্দে ছন্দে এখানে তার প্রতীকী রূপে স্থান দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একেবারে লক্ষ্য ভেদ করেছিল, যেখানে সেই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি। আমরা আস্তে আস্তে ভিতরে চলছি, ওইখান দিয়ে শুরু হবে। মণ্ডপের একদম সামনে এমন একটা দৃশ্য করা হয়েছে, যে পহেলগাঁওয়ের সে টাটকা স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে, কিভাবে সন্ত্রাসবাদীরা নারীর সিঁদুরকে হরণ করেছিল, তার শাখা পলাকে ভেঙে দিয়েছিল, তার স্মৃতিকে এখানে তুলে ধরা হয়েছে, এবং তার প্রতীকী রূপে একটা বিরাট সিঁদুরের কৌটো ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার প্রতীক হিসেবে। যে পহেলগাঁওয়ে একের পর এক আক্রমণ করেছিল, যে পহেলগাঁওয়ের দৃশ্য, সেই দৃশ্যগুলোকে এখানে তোলা হয়েছে। কিভাবে জঙ্গিরা নির্বিচারে পর্যটকদের হত্যা করেছিল, আর তারপরেই সেই টেরিটরিজদের খোঁজে হন্য হয়ে গেল ভারতীয় সেনাবাহিনী, এবং এক এক করে নিধন করলো। এরপর এক এক করে নিধন হতে লাগলো সব সন্ত্রাসবাদীরা। ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন সিঁদুরের মাধ্যমে সিঁদুর ছিনিয়ে নেওয়ার যে বদলা, সেই বদলা এবং ভারতীয় বাহিনীর যে বিজয় গাথা এখানে প্রকাশ করেছে। পাশাপাশি সন্ত্রাসবাদীদের হত্যা করার জন্য যে অপারেশন হয়েছিল, সেই অপারেশন মহাদেব, তারই প্রতীকী রূপে এটি মহাদেবকে স্থান দেওয়া হয়েছে। এইভাবেই এক এক করে সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপটিকে, এবং ভারতের যে ইউনিটি, কোনো সন্ত্রাসবাদী নষ্ট করতে পারবে না, তার ইউনিটি ফর কমিউনিটির মাধ্যমে একটা প্রতীকী এখানে তুলে ধরা হয়েছে এই ভিতরটিতে। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই প্রতিমার দিকে, যে প্রতিমায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা রয়েছে, কিন্তু প্রতিমার পিছনে প্রচুর যুদ্ধ বিমান এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় আর্মির যে পোশাক, সেই পোশাককেও এখানে জায়গা করে ভারতীয় বাহিনীকে সম্মান জানানো হচ্ছে এই থিমের মাধ্যমেই। ইতিমধ্যেই অনেক মানুষজন এখানে এসে পৌঁছেছেন। এখানে অনেক মানুষজন এখানে আসছেন এবং তারা দেখছেন। আজকে এই দিন দেখার জন্য মায়ের প্রতিমা। আজকে বেরিয়ে গেছেন কেন? এত সুন্দর জিনিসটা দেখার জন্য। আগে ভাগে
আসলে ভিড় ঠেলাঠেলি এড়াতে এবং আবহাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে বৃষ্টির, সেই কথা মাথায় রেখেই মানুষজন সন্ধ্যা থেকেই তারা ভিড় করছেন এই মণ্ডপগুলিতে। ক্যামেরায় মুপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।